আমরা একটু সময় বাঁচানোর জন্য পাথর উপর দিয়ে রাইড করি। ওদিনে 2টা বাজে আমি মগবাজার থেকে ফিরতেছি, আমার পাশের গ্ল্যামার গাড়ি কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, পাত দিয়ে ক্রস করার জায়গায় সোজা গেছে, আমার চোখের সামনে পড়ে 2 জন লোক আহত। তো চেষ্টা করবেন যে যেটা রাইড করেন সঠিকভাবে রাইড করার জন্য। এই যে একটা বাইক, একটু সামনে, আচ্ছা জায়গা দেন। প্রত্যেকের বাইক কিন্তু সেম বলা যায়, হয়তো টুকটাক এদিক সেদিক আছে। এই বাইকটার 5টা জিনিস হচ্ছে আপনি ডেইলি একটা চেক করবেন, যেটাকে আমরা বলি পাওয়ার। পাওয়ারের পি মানে হচ্ছে পেট্রোল, মানে অকটেন যেটাকে বলি। আপনার সকালের প্রতিদিন চেক হচ্ছে অকটেনটা ঠিক মতো আছে কিনা। ও মানে অয়েল, আপনার বাইকে কয় টাইপের অয়েল আছে, ব্রেক অয়েল আছে, ইঞ্জিন অয়েল আছে, তারপর যেগুলো কুলিংয়ে ঠান্ডা হয় কুলিং ওয়াটার আছে, এই জিনিসগুলো ওকে আছে কিনা আপনাদের চেক করার দায়িত্ব। ডাব্লিউতে হচ্ছে ওয়াটার, যেটা বললাম যে কুলিং ওয়াটার থাকে ওটা চেক করার দায়িত্ব। ই তো হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেমগুলো, আপনার বাইকের যত সেন্সর আছে, হর্ন আছে, সব কিন্তু ইলেকট্রিক আইটেম। আপনাদের উচিত সব কিছু ফাংশন করতেছে কিনা সেটা এনশিওর করা। অনেক কাস্টমারকে আমরা সার্ভিস আসলে খেয়াল করি যে ব্রেক ধরছে, ব্রেক লাইট কাজ করে না। আপনার পিছনে এটা কীভাবে বুঝবে আপনি ব্রেকে পা দিয়ে আসেন? আপনি 3 সেকেন্ড পরে ব্রেক করবেন, পিছিয়ে যে আমি কীভাবে বুঝি? তার এটা যখন গাঢ় হয়, আমরা এটা ঠিক করাই না অল্প টাকার জন্য। এই জিনিসটা করাবেন যে আমার সব কিছু ওকে আছে কিনা। আর তো হচ্ছে রাবার মানে হচ্ছে টায়ার যে সেকশনটাকে বলি। আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে আমাদের টায়ার প্রেশার অ্যাকুরেটলি কত রাখতে হবে। এখানে কে জানেন না যে টায়ার প্রেশার কত অ্যাকুরেট বলুন তো? 40-45 বলতেছে। না 25 হইছে আর 30-35 25 সামনে, পিছনে 29, পিছনে হচ্ছে 29, কত শাকিল? 33, ঠিক আছে। পিলিয়ন সহ একটা, পিলিয়ন ছাড়া একটা, পিলিয়ন সহ একটা। তারপর আমরা যে গাড়িতে বসি কিছু বেসিক আছে, আমরা কিভাবে বসি, এই যেভাবে বসি, এই জিনিসগুলো করবেন না। এটা একটা ভালো রাইডারের একটা গুণাবলী। আপনি যখন বসবেন আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার পাটা যেন আপনার গাড়ির বাইরে না যায়। ওই দিন একটা প্রোগ্রামে আমার কাস্টমার আমার লাথি মেরে আমার হাতের মনে করেন যে ছুটে ফেলছে, কারণ সে বুঝে নাই যে আমি পিছনে দাঁড়িয়ে আছি। সে নামছে হচ্ছে এভাবে, আমি ছিলাম হচ্ছে এই যে এখানে পুরো আমার গায়ে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ডাবল স্ট্যান্ড। আমরা যে বাইক ডাবল স্ট্যান্ড করি, আমরা সবাই কি করি? এই পায়ে ঢালা দিই, কিন্তু ডাবল স্ট্যান্ড করার নিয়ম এটা না। আপনার ডাবল স্ট্যান্ড করার নিয়ম হচ্ছে হ্যান্ডেলটা সোজা রাখবেন, ডান পা দুইটাই হচ্ছে ব্যালেন্স রাখবেন, হালকা চাপ দিবেন। ভালো থাকার কারণে গাড়ি ডাবল স্ট্যান্ড হয়ে গেছে, কোনো রোগে টান খাই না, কিছু হয়নি। তারপর হচ্ছে লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট। গাড়িটাতে বসলাম, অনেকে এভাবে চালাই, এটা না। আপনার এটা হচ্ছে আপনার হাতের সাসপেনশন, বাইকের সাসপেনশন, আর এটা হচ্ছে আপনার বডির সাসপেনশন। যখন এটা ঝুঁকি খাবে আপনার এখানে প্রেশারটা রিলিজ করবে হচ্ছে কোনোই। অলওয়েজ বডিটা হালকা সামনে বাঁকানো থাকবে, আর এটা হচ্ছে এভাবে থাকবে, যার ফলে আপনি কোনোটাকে ব্যালেন্স করতে পারে যেন ইজিলি। অনেক কাস্টমার দেখতেছি যে এভাবে গাড়ি চালায়, এই যে করা যাবে না, ক্লাস করতে হবে ফুল 4টা ইয়ে দিয়েই। অনেকে এখানে গ্রিপ করতে হবে মিডলে, সেম অনেকে এভাবে ধরে চালায়, ম্যাক্সিমাম রাইডার এভাবে ধরে চালায় যেন এটা ধরতে ইজি হয় 2 আঙ্গুলে। কিন্তু না, আপনি ব্রেকে সর্বোচ্চ ইউজটা করতে হলে আপনাকে এটা মিডলে ধরতে হবে, 4 আঙ্গুল ইউজ করতে হবে।